মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজে নিয়ম বহির্ভূত করে গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বর্তমান গভর্নিং বডি ও এলাকাবাসী। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। 14 আগস্ট বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের গভর্নিং বডির সদস্য আফজাল হোসেন। জানাচ্ছি যে সুজাতপুর ডিগ্রি কলেজে নিয়ম বহির্ভূত ও দুর্নীতি করে গভর্নিং বডির সভাপতি নিয়োগ করায় আমরা সুজাতপুরবাসী একত্রিত হয়েছি, এই সম্মেলন আয়োজন করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় বিসি নিয়ম বহির্ভূতভাবে প্রস্তাবিত 3 জন সভাপতির নাম উপেক্ষা করে আরেকজনকে সভাপতি করায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বর্তমান গভর্নিং বডি ও এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতীয় বিশ্ববিদ্যালয় গত 2 জুলাই 2025 বিশ্ববিদ্যালয়ের সকল বিধি অনুসরণ করে 2 বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি বিশ্ববিদ্যালয় বরাবর প্রেরণ করা হয়। ওই কমিটির সব সদস্য ঠিক রেখে শুধুমাত্র সভাপতির পদ পরিবর্তন করে 17/7/2025 কমিটি অনুমোদন দেওয়া হয়। এই বিষয়টি জানাজানির পর কলেজের সুধী, শুভাকাঙ্ক্ষী ও কমিটির অন্যান্য সদস্যরা বিস্মিত হয়। এরপর 22 জুলাই 2025 কলেজ গভর্নিং বডির সভাপতির মনোনয়ন প্রসঙ্গে কলেজ পরিদর্শককে জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর চিঠি লিখেন কলেজ অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি ওই চিঠিতে প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি মনোনয়ন দেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানান। এছাড়াও 25 জুলাই এলাকাবাসী একটি প্রতিবাদ সমাবেশ করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই বিষয়ে পরবর্তী কর্মসূচি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় বিসি বরাবর 31/7/2025 তারিখে এলাকাবাসীর পক্ষ থেকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়ন পূর্ণ বিবেচনা করে মনোনয়ন করার জন্য এলাকাবাসীর গণস্বাক্ষর সহ একটি চিঠি প্রেরণ করা হয়। সর্বশেষ গত 22 জুলাই কলেজ অধ্যক্ষের চিঠির পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিসি ও কলেজ পরিদর্শককে 12 আগস্ট 2025 আইনি নোটিশ প্রেরণ করা হয়। প্রিয় সাংবাদিক ও এলাকাবাসী, সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সুজাতপুর এলাকাবাসী তথা সুজাতপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমরা চাই, আমরা গত 2 জুলাই যে প্রস্তাবনা প্রেরণ করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে যে 3 জন ব্যক্তিকে প্রস্তাব করা হয়েছে সেখান থেকে একজনকে মনোনয়ন দেওয়ার জন্য বিসি মহোদয় বরাবর অনুরোধ জানাচ্ছি।